আমি আজকে একটা সত্যি কথা বলি, সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। একটা সত্য কথা যেটা এখনো বলিনি, এই মামুন আমার পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে দিয়েছিল। এবার মামুনকে নিয়ে একের পর এক তথ্য ফাঁস করছে ব্লু ফেরি লায়লা। গতকালের ঘটনার পর সকলেই এখন লায়লাকে দোষ দিচ্ছে, কিন্তু আসলেই কি লায়লার দোষ? চলুন ভিউয়ার্স, মামুনকে নিয়ে লায়লা কি কি তথ্য ফাঁস করলো বিস্তারিত জেনে নেওয়া যাক। আমি তাকে নেশা করতে মানা করি, আমি তাকে মদ খেতে মানা করি, আমি তাকে মেয়েদেরকে নিয়ে নষ্টামি করতে মানা করি। এই 3টা কারণে কিন্তু 2023 সালে আমার উপরে অ্যাটাক হয়েছিল, আমাকে চেষ্টা করা। 2022 সালের 14 জানুয়ারি মুসলিম আইন অনুযায়ী লায়লাকে বিয়ে করেন প্রিন্স মামুন। কাবিননামা অনুযায়ী সে সময় মামুনের বয়স ছিল 22 বছর এবং লায়লার 47। লায়লার ভাষ্যমতে ক্যারিয়ারের স্বার্থে বিয়ের কথা গোপন রাখার অনুরোধ করেছিল মামুন। বর্তমানে লায়লার অভিযোগ, বিবাহিত স্ত্রীকে রেখে অনামিকা ঐশী নামক একজন টিকটকারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন প্রিন্স মামুন, যার প্রমাণ ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। শুধু তাই নয়, লায়লা এও দাবি করছে প্রিন্স মামুনকে সে মুক্ত করে দিয়েছে। প্রিন্স মামুন যাকে খুশি তাকেই বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু সে একটা মেয়ের সাথে রিলেশন করুক, সেটা না করে সে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়ায় প্রতি রাতে এবং নিয়মিত নেশাদ্রব্য সেবন করে। আমি তাকে শর্ত দিয়েছিলাম, সে যদি এইসব থেকে দূরে সরে যায় তাহলে আমি তার নামে মামলা সরিয়ে নিব। কিন্তু সে এসব না করে ভালো পথে না এসে আমার থেকে জায়গা, জমি, বাড়ি এগুলো কিনে নিতে চাচ্ছে। আমি তাকে বলেছিলাম আমি তাকে সবকিছুই দেব, তার ক্যারিয়ার সেট করে দিব, তাকে সুন্দর জায়গায় বিয়ে দিব, কিন্তু তার আগে তাকে ভালো হতে হবে। কিন্তু সে সেটা পালন করেনি। তাহলে আমি কেন মামলা সরাবো? আপনারাই বলুন, দোষ কি আমার নাকি মামুনের? যে মামুন, তুমি যখন বিয়ে করবে তোমার সব কিছু আমি করে দিব। বিয়ে একটা পবিত্র জিনিস। গতকাল যেটা সে করলো সেটা কি সে ঠিক করেছে? সে হঠাৎ করেই আমার বেডরুমে ঢুকে লাইভ শুরু করে দিল। 4-5টা লাইভ সে আপলোড করলো। আমার প্রাইভেসি সে কিভাবে নষ্ট করতে পারলো? শুধু তাই না, লায়লা এও দাবি করছে একটা সময় মামুন লায়লার পেটে লাথি মেরে লায়লার বাচ্চা নষ্ট করে দিয়েছিল, যেগুলোর কারণে লায়লা কখনো একটা কথা পর্যন্ত বলেনি। আমি আজকে একটা সত্যি কথা বলি, সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। অথচ সেই লায়লাকে এখন সকলে মিলে দোষ দিচ্ছে। সে তো মামুনকে জোর করে তার বাসায় ডাকেনি, মামুন নিজ থেকেই এসেছিল। মামুন একজন অ্যাডাল্ট ছেলে, তাকে তো জোর করার কিছু নেই। মামুনকে সে ভালোবেসেছিল, এটা ঠিক, এখনো ভালোবাসে। তাই বলে মামুন তাকে এইভাবে ব্যবহার করবে? ঠিক এভাবেই মামুনকে নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে ব্লু ফেরি লায়লা।